হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ কিভাবে আমি আমের আচার বা টক কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে মশলা আছে, কি কি মশলা লাগবে, কি কি উপকরণ লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা লঙ্কা আছে, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর আছে গুঁড়ো মুড়ি, ঠিক আছে, মৌরি আছে। তো মৌরিগুলো আমি এখানে গোটা মৌরি নিয়েছি, এখানে ভেজে গুঁড়ো করে নেব। তো চলো। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সাদা তেল, কারণ আমি সাদা তেলে ব্যবহার করছি, সর্ষের তেলটা ব্যবহার করি নেই। আর আচারের মধ্যে সাদা তেলটা ব্যবহার করলে ভীষণ ভালো হয়। তো আমার তেল গরম প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটি একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিব গোটাল শুকনো মরিচ। তো দিয়ে দিলাম গোটাল শুকনো মরিচ। তারপরে আমি এটাকে ভালো করে একদম নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব, ঠিক আছে। ভালো করে ভাজা ভাজা করার পর তার মধ্যে আমি দিয়ে দেবো আমগুলো। যে আমগুলো আমি কেটে রেখেছি, লম্বা লম্বা সাইজের আমটা কেটে রেখেছি। তো আমি এই আমটি দিয়ে আজকে আচার তৈরি করব, মানে আচার মানে টক তৈরি করব, ঠিক আছে। আমের টক যাকে বলে আমাদের বাঙালি ভাষায় আমের টক। তো আমের টকটি আমি তৈরি করব। তো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার ভাজা ভাজা হয়ে গেছে পাঁচফোড়ন আর শুকনো মরিচ। এখন আমি পুরো যতগুলো আম কেটে নিয়েছি সব এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একদম এই আমটাকে ভাজা ভাজা করে নিব। তো ভালো করে এটিকে ভাজা ভাজা করব, ঠিক আছে। তো দেখতে পেলে। আর এখানে আমি 4 থেকে 5টা আম নিয়েছি। 4 থেকে 5টা আম আমি ভালো করে লম্বা লম্বা করে সাইজের কেটে নিয়েছি, চিকন চিকন লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, ঠিক আছে। তো ফাইনালি আমি লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তো এটি দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করব, ভালো করে একদম খুন্তি দিয়ে নাড়বো, ভালো করে ঘাটবো, ঠিক আছে। যতক্ষণ আর ভালো করে ভাজা ভাজা না হয় এটাকে ভালো করে একদম খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় একদম কত সুন্দরভাবে এটাকে মানে আমি ভেজে নিয়েছি। আর পুরোটাই একদম এতটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম, একদম পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে জল দেওয়ার পর আমি এটাকে ভালো করে একদম নাড়াচাড়া করব, একসঙ্গে যাতে জল আর হলুদ লবণ একসঙ্গে যাতে আমের গায়ে গায়ে মিশে যায়, সেই অনুযায়ী আমি একদম এটাকে নাড়াচাড়া করে প্রায় আমি 2 থেকে 3-4 মিনিট 5 মিনিটের মতো এখানে রেখে দিব, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা আমার দেখতে পেলে 5 মিনিট হয়ে গেছে। আর আমটি খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর কালারও চলে আসছে। আর এখন আমি দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এক এক করে যে আমি মশলাটা তৈরি করেছি সেটি মশলা আমি এক এক করে এই আমের আচারের মধ্যে দিয়ে দেবো। আর এখানে এখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি যাতে কালারটা খুব ভালো আসে, ঠিক আছে, লাল লাল একদম ঝাল ঝাল কালার হয়, খেতে ভীষণ টেস্টি হয়। তো সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, একদম খুব সুন্দরভাবে যাতে কালার চলে আসে। আর এখন আমি দিয়ে দেবো এখানে যে গুঁড়ো মৌরিগুলো রেখেছি, এটা আর কি বেটে রেখেছি, মানে ভাজা ভাজা করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি এটাকে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। এই জিনিসটি মানে মৌরিটা যদি তোমরা ভেজে গুঁড়ো করে যে কোনো আমের টক বলো, অনেক কিছু মানে বড়ার আচারের মধ্যে দেওয়া মানে ভীষণই খুবই মানে ফ্লেভার বাইর হয় আর খুবই টেস্টি হয়। আর এখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। তো তোমরা তো জানোই আম মানে ভীষণ টক হয়, আর আমি মানে টক খেতে একদমই পছন্দ করি না।
আর তার মধ্যে আমি ফাইনালি বাড়িতে একটু গুড় ছিল, গুড়গুলো আমি ঢেলে দিলাম কারণ যাতে মিষ্টিটা হয়। আর আমি ভীষণ ভালোবাসি মানে মিষ্টি, মানে আমটা যাতে মিষ্টি হয় আমার ভালো লাগে। আর টক জিনিস আমি খেতে পারি না, ঠিক আছে। তো ফাইনালি চিনিও দিয়ে দিলাম আর এখানে আমি গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে একদম এখানে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব, যাতে একদম পুরোপুরি মানে আমের গায়ে গায়ে লেগে যায় আর চিনিটা আর গুড়টা যাতে গলে যায়। তো দেখতে পেলে বন্ধুরা, দেওয়ার পর এই দেখতে পেলে 5 মিনিট রেখে দিলাম। আর 5 মিনিট রাখার পর তোমরা দেখতে পেলে বন্ধুরা মানে কত সুন্দরভাবে কালার চলে আসছে। আর এতটাই মানে কালার চলে আসছে কি বলবো। আর এখন আমি এখানে গরম মশলা অ্যাড করলাম, কারণ গরম মশলাটা অ্যাড করেছি এখানে মানে যে ফ্লেভারটা পাওয়া যাবে মানে গরম মশলাতে মানে খুবই ভালো হবে, টেস্টি হবে খেতে। সেজন্য আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এখানে আমি আর একটু জাল দিয়ে নিব, কারণ 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পর একটু জল জল যে ভাবটা আছে একটু মানে শুকোবে, ভালো হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পেলে আমার আমের আচারটি তৈরি হয়ে গেল, বা আমের টকটি আমার তৈরি হয়ে গেল। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো চলো, ওকে বাই, টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।